আসসালামু আলাইকুম সবাইকে। তো আজকের ভিডিওর টপিক হচ্ছে কন্ডিশন অপারেটর। কন্ডিশন। তো কন্ডিশন হলো এমন একটা জিনিস যা সাধারণত কোনো পরিস্থিতিকে নির্দেশ করে। যেমন যদি তুমি আসো তাহলে আমি যাব। যদি তুমি আমার হাত ধরো তাহলে আমরা রেস্টুরেন্টে যাব। ঠিক আছে? যদি ডাক্তার আসে তাহলে রোগী সুস্থ হবে। এই টাইপের যে কন্ডিশনগুলো, ঠিক আছে, অর্থাৎ একটা হইলে আরেকটা হবে, এই টাইপের বিষয়গুলোকে কন্ডিশন বলা হয় এবং এই কন্ডিশনটাই হচ্ছে কন্ডিশন অপারেটর। যেমন এখানে আপনারা একটু থিওরি বললেই বুঝতে পারবেন যে কন্ডিশন অপারেটর কি। সো আমাদের হচ্ছে অনেকগুলো কন্ডিশন অপারেটর আছে, যেমন ইফ, এলিফ, এলস। এই তিনটা হচ্ছে আমাদের কন্ডিশন অপারেটর। ইফ মানে হচ্ছে যদি, এলিফ মানে হচ্ছে যদি, মানে যদি এটা হয় তাহলে এটা হবে, এলিফ মানে হচ্ছে ওরকম, এবং এলস মানে হচ্ছেও যে তাহলে এটা হবে এরকম টাইপের। তবে এলস হচ্ছে সর্বশেষ, মানে এন্ডিং। এলিফ হচ্ছে মাঝখানে বসে আর ইফ হচ্ছে সবসময় প্রথমে বসে। তো আজকের ভিডিওতে আমরা ইফ এলস এলিফের ইউজ কেসেস দেখবো, অর্থাৎ এর ব্যবহার দেখবো, এর কিছু এক্সাম্পল দেখবো এবং একটা প্রজেক্ট তৈরি করব ক্যালকুলেটর নিয়ে। তো যেহেতু এখানে প্রজেক্ট আছে সেহেতু আজকের কোর্সটা একটু বড় হইতে পারে। তো চলুন আমরা শুরু করি। সর্বপ্রথম আমরা আমাদের ভিজুয়াল স্টুডিও যে কোড এডিটরটা থাকবে সেটা ওপেন করে নেব। সেটা হচ্ছে আমাদের ভিজুয়াল স্টুডিও কোড এডিটর। আমি আগে কিছু কোড করছিলাম, সেটাই এখানে চলে আসছে। তো আমরা কথা না বাড়িয়ে কোড করা শুরু করে দিই। তো ধরেন আমাদের এক ভাই আছে, যার বয়স হচ্ছে 20 বছর। ঠিক আছে? এখন আমি চাই আমাদের এই ভাই যার বয়স 20 বছর, সে তখনই তার লাইব্রেরিতে প্রবেশ করতে পারবে যখন সে তার এজটা ভেরিফাই করবে। অর্থাৎ তার এই এজ যখন ভেরিফাই হয়ে যাবে তখনই সে লাইব্রেরিতে প্রবেশ করতে পারবে। অর্থাৎ 20 বছরের নিচে কেউ লাইব্রেরিতে প্রবেশ করতে পারবে না। সো, এবং 20 বছর উপরেও কেউ লাইব্রেরিতে প্রবেশ করতে পারবে না। আমি এমন একটা কন্ডিশন তৈরি করতে চাই। তো এই ধরনের কন্ডিশন আমরা মূলত ইফ দিয়ে তৈরি করি। ইফ এইজ ইজ ইকুয়াল টু 20। সো ইজ ইকুয়াল টু দিয়ে আসলে কি বোঝায় সেটা আমি আগে বলে দিয়েছিলাম। ইজ ইকুয়াল টু মূলত এইচটার ভ্যালু বোঝায়। এইচ ইজ ইকুয়াল টু 20 কিনা সেটা বোঝাচ্ছে এখানে। তো যদি এটা হয় তাহলে একটা কোলন দিতে হবে। এবার আমাদের লিখতে হবে যে প্রিন্ট ইউ ক্যান ইন্টার দ্য স্টাডি রুম। হুম। তো রাইট নাও আমরা যদি এটাকে প্রিন্ট করি, দেখেন ইউ ক্যান এন্টার দ্য স্টাডি রুম প্রিন্ট হয়ে গেছে। তো এখন আমি 20টাতে যদি 21 করে দিই, এখন যদি আমি প্রিন্ট করি, দেখেন আমাদের কিন্তু কিছুই প্রিন্ট হয় নাই। তো এই সমস্যার সমাধানের জন্যই মূলত এলস আসছে। তো এখন আমরা যদি এলস দিয়ে বলি যে প্রিন্ট ইউর এজ ইজ আনস্যাটিসফাইড বা ইউ ক্যান নট এন্টার দ্য রুম। তো আমি জাস্ট এরকম দিলাম, ইউ ক্যান নট এন্টার দ্য রুম। ঠিক আছে? অর্থাৎ তার এজটা সঠিক না, এই জন্য সে রুমে ঢুকতে পারবে না। রাইট নাও আমি যদি প্রিন্ট করি তাহলে দেখেন এখানে কিন্তু ইউ ক্যান নট এন্টার দ্য রুম এটা প্রিন্ট হয়ে গেছে। তো বুঝলেন তো ইফের কাজ কি? ইফ মানে হচ্ছে যদি, যদি এইচ ইজ ইকুয়াল টু 20 হয় সেই ক্ষেত্রে হচ্ছে ইউ ক্যান এন্টার দ্য রুম। আর তা না হইলে, এইচ ইজ ইকুয়াল টু 20 না হইলে সেই ক্ষেত্রে এলস মানে কি হবে? ইউ ক্যান নট এন্টার দ্য রুম। ঠিক আছে? অর্থাৎ এই ইফের যে ভ্যালুয়েশনটা, ইফ এইজ ইজ ইকুয়াল টু 20, অর্থাৎ যদি বয়স 20 না হয় সেই ক্ষেত্রে কি হবে সেটা বোঝানোর জন্যই আমরা মূলত এলস ব্যবহার করে থাকি। তো এখন চাইলে আমরা এটাকে আরো ফাংশনেবল করতে পারি। সাপোজ আমরা এখানে বলতে পারি যে এইজ যত বড় হবে তখনই সে লাইব্রেরিতে প্রবেশ করতে পারবে। রাইট নাও আমরা যদি প্রিন্ট করি, দেখেন এইজ 20-এর থেকে বড়, এই জন্য সে লাইব্রেরিতে প্রবেশ করতে পারছে। আবার যদি আমি এখানে এইজ 19 করে দিই, এখন যদি আমি প্রিন্ট করি, দেখেন এইজ 19 থাকলে সে কিন্তু লাইব্রেরিতে প্রবেশ করতে পারবে না। ঠিক আছে? তো চলেন আমরা এই কোডটাকে আরো ফাংশনেবল করি। ঠিক আছে? আমরা একটা ছোটখাটো প্রজেক্ট তৈরি করে ফেলি। যে ধরেন শুধুমাত্র একজন না, এখন অনেক মানুষই তাদের এইজ ইন্টার করে লাইব্রেরিতে প্রবেশ করতে পারবে। সো এটা আমরা কিভাবে করব? এটা করার জন্য ইউজারের থেকে আমাদেরকে ইনপুট নিতে হবে। তো সেই ইনপুট আমরা কিভাবে নিতে পারবো? আমরা প্রথমে এই টোটাল জিনিসটাকে ইন্টিজারে কনভার্ট করবো, এই জন্য আমরা লিখে নিলাম। এরপর আমরা ইউজার থেকে ইনপুট নেব, এই জন্য ইনপুট ফাংশন নিলাম এবং এর ভিতরে আমরা লিখলাম ইয়োর এইজ প্লিজ।
এখানে আমরা এইচ জিজ্ঞেস করলাম, রাইট নাও আমরা যদি রান করি, এখানে বললেন যে ইউর এস প্লিজ, এখানে আমি 20 দিলাম, দেখেন ইউ ক্যান স্টার্ট ইন্টার দ্য স্টাডি রুম। আমি আবার রান করলাম, এখানে আমি 12 দিলাম, দেখেন ইউ ক্যান নট ইন্টার দ্য স্টাডি রুম। ঠিক আছে, তো অর্থাৎ আমাদের যে কোডটা এটা ঠিক মতো কাজ করছে, কিন্তু আমি এখানে আরেকটা ফাংশন অ্যাড করতে চাই। আমি চাই যে এজ যখন 30 হবে তখন সে রিসার্চ রুমে যাইতে পারবে, অর্থাৎ সে কোনো একটা বিষয় নিয়ে রিসার্চ করতে পারবে, রিসার্চের যে বইগুলো সেগুলো পড়তে পারবে। এটা আমি কিভাবে করব? দেখেন, এলস যখন একবার ব্যবহার করা হয়ে যাবে, এখন কিন্তু আমরা আবার এলস ব্যবহার করতে পারবো না। এলস কিন্তু একবারই ব্যবহার করা যাবে। কিন্তু আমি যদি এইটার ভিতর মাল্টিপল যেই এগুলো আছে, মাল্টিপল যেই আপনার কন্ডিশনগুলো আছে সেগুলো যদি অ্যাপ্লাই করতে চাই, সেই ক্ষেত্রে হচ্ছে আমি চাইলেই কিন্তু এখানে এলিফ ব্যবহার করতে পারবো। তো মাল্টিপল কন্ডিশন ব্যবহারের ক্ষেত্রে আমরা কন্ডিশনের হচ্ছে এলিফটা ব্যবহার করব। এলিফ ব্যবহার করে আমরা যে কোনো ধরনের মাল্টিপল কন্ডিশন ব্যবহার করতে পারি। সো এলিফটা মূলত মাঝখানে ব্যবহার করতে হয়, আপনি শেষেও ব্যবহার করতে পারবেন, তবে মাঝখানে এলস ব্যবহার করতে আপনি পারবেন না। তো আমি যদি এলিফ লিখি, এলিফ, এখানে আমি কন্ডিশন দিয়ে দিলাম এইজ ইজ ইকুয়াল টু 30। এইজ যদি 30 হয় সেই ক্ষেত্রে আমি প্রিন্ট করব, প্রিন্ট ইউ ক্যান এন্টার দ্য রিসার্চ রুম, ইউ ক্যান এন্টার দ্য রিসার্চ রুম। সো এখন নাও আমি যদি এটাকে প্রিন্ট করি, যখন আমি 30 লিখবো তখনই কিন্তু ইউ ক্যান এন্টার দ্য স্টাডি রুম চলে আসে। আসলে এখান থেকে যে 30-র জন্য এটা হচ্ছে আপনার স্টাডি রুমে চলে আসছে। ঠিক আছে, অর্থাৎ এই কোডটুকুর জন্য। তো 30, তো ইউ ক্যান এন্টার দ্য স্টাডি রুম, অর্থাৎ এই কোডটার জন্য এটা হচ্ছে স্টাডি রুমে চলে আসছে। এখন আমি এক কাজ করি, আমি এটাকে এভাবে করে দিই। সো আমি যদি 30 অন দিই, তাও আপনার স্টাডি রুমটাই হচ্ছে মেইন ফোকাস, অর্থাৎ প্রথমে হচ্ছে পাইথন মূলত প্রত্যেকটা কোড হচ্ছে লাইন বাই লাইন পড়ে। সো আমি যদি এখানে দেখা গেল যে 40 দিয়ে দিই, ইজ ইকুয়াল টু গ্রেটার দ্যান 40 দিয়ে দিই, এখন যদি আমি রান করে 32, এখানে সরি, এখানে 32 দিয়ে দিলাম, তো এখন দেখেন ইউ ক্যান এন্টার দ্য রিসার্চ রুম, এটা কিন্তু চলে আসছে। তো সমস্যাটা আসলে কি হইলো? সমস্যাটা হইলো পাইথন প্রত্যেকটা কোড লাইন বাই লাইন পড়ে। হ্যাঁ, প্রত্যেকটা জিনিস লাইন বাই লাইন পড়ে। সো এখন আমার যদি এখানে যদি আমি যদি 30 রেটে দিতে চাই, তাহলে 30 রেটে হচ্ছে আমার আগে দিতে হবে, এরপর হচ্ছে এই যেটা পরে দিতে হবে। তো সাপোজ আমি এখানে যদি 30 দিয়ে দিই এবং এখানে দেখা গেল যে 20 দিয়ে দিই এবং এই রিসার্চটাও চেঞ্জ করে ফেলি। হ্যাঁ, রিসার্চটা হচ্ছে আমি এখানে দিয়ে দিই এবং হচ্ছে স্টাডিটা আমি কাট করে এখানে দিয়ে দিই, স্টাডি। নাও আমি যদি প্রিন্ট করি, এখন দেখেন আমি যদি 32 দিই, ইউ ক্যান এন্টার দ্য রিসার্চ রুম, অ্যাট দ্য সেম টাইম আমি যদি 20 অন দিই, সেখানে দেখেন ইউ ক্যান এন্টার দ্য স্টাডি রুম। তো এখানে আসলে হইলোটা কি, আমি কেন এই উপনিষ দেওয়ার পর ঠিক হয়ে গেল? কারণ হলো পাইথন প্রত্যেকটা কোড লাইন বাই লাইন পড়ে, অর্থাৎ পাইথন প্রথমে এই লাইন কোডটা পড়বে, এরপর হচ্ছে পাইথন এই লাইন পড়বে, এরপর হচ্ছে এই লাইন পড়বে। তো পাইথন যদি দেখে যে এই লাইনে আপনার ইকুয়েশন মিলে যাচ্ছে, এখানে প্রথম আমরা 20 দিয়েছিলাম না, সো এই লাইনে তো মিলে গেছিল, তো এটা যখন পাইথন দেখবে তখন সে নিচের এই কোডটুকু আর পড়বেই না, এইটুকু আর পড়বেই না, সে এইটুকু আর দেখবেই না যে এখানে কি আছে, সে সরাসরি এখানে এটা প্রিন্ট করে দিয়ে বলবে যে আমার কাজ শেষ, এখন আমার বাড়ি যেতে দাও। তো পাইথন মূলত এইভাবেই কাজ করে। তো চলেন আমরা একটা ক্যালকুলেটর বিল্ড করে ফেলে, আমরা বলছিলাম যে আমরা একটা ক্যালকুলেটর বিল্ড করব। তো আমরা একটা নাম্বার নিই, এন অন। হ্যাঁ, এখন নাম্বার বিভিন্ন ধরনের হইতে পারে, ফ্লট হইতে পারে, ইন্টিজার হইতে পারে, তাই না? এখন আমরা চাই সবগুলো নাম্বার ফ্লটে কনভার্ট হয়ে যাবে। যেমন কেউ যদি দশমিক দেয়, তাহলে সেক্ষেত্রে আপনি কি করবেন? সেটা তো আর আপনি ইন্টিজারে কনভার্ট করতে পারবেন না, সেক্ষেত্রে তো আপনার মেইন সংখ্যাটা আসবে। তো এই জন্যই হচ্ছে ফ্লটে নিতে হবে। আমরা প্রথম ফ্লট নিলাম, এর ভিতরে আমরা ইনপুট নেব। তো আমরা ইনপুট নিলাম ইন্টারিয়র ফার্স্ট নাম্বার, ইন্টারিয়র ফার্স্ট NUMBR। সো এখানে 2 হয়ে গেছে, আমরা অন করে দিই এবং এখানে হচ্ছে হুম সো ইন্টারিয়র ফার্স্ট নাম্বার। তো আমি পুরোটা কপি করে নিই, এরপর আমরা যেটা করব ইন্টারিয়র সেকেন্ড নাম্বার, 2ND
অ্যান্ড এখানে হচ্ছে নাম 2 হবে। তো এরপর আমরা যেটা করব, আমরা এখানে অপারেটর নিয়ে আসব। সো অপারেটর আমরা জাস্ট ওপিপি লিখলাম ইজ ইকুয়াল টু, আমরা এখানে ইনপুট নিয়ে নিই। সো অপার অপারেটর অপারেটর কি কি আছে, তো আমি এখানে একটা ব্র্যাকেট দিয়ে নিই, ব্র্যাকেটের ভিতরে আমি প্লাস মাইনাস গুণ এবং ভাগ আমি অপারেটর দিয়ে দিলাম। হুম সো এখানে আমি বললাম যে কোনো একটা কিছু তুমি ইনপুট করো। রাইট নাও আমি যদি এটাকে একটু দেখি, ইন্টারিয়র ফার্স্ট নাম্বার 20, ইন্টারিয়র লাস্ট নাম্বার 30, ইন্টারিয়র অপারেটর সাপোজ আমি গুণ দিলাম। ওকে, তো পুরো জিনিসটা আমার ক্লিয়ার মতো কাজ করছে। তো এখন আমরা পাইথনের ফাংশন লিখবো ইফ এলস দিয়ে। সো সাপোজ আমি ইফ লিখলাম, ইফ ইফ সো আমাদের এখানে আসলে অপারেটরটাকে বাছাই করতে হবে। সো ইফ ওপিপি ইজ ইকুয়াল টু প্লাস, হ্যাঁ ওপিপি যদি প্লাস হয়, এখানে হচ্ছে আমাদের প্লাসটা হচ্ছে ইফ ওপিপি প্লাস, তাহলে সেই ক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে হচ্ছে আমাদের প্রিন্ট ইওর অ্যান্সার ইজ, তো এখানে লিখি ইওর অ্যান্সার ইজ, এখানে আসলে আমাদের এফ স্ট্রিং নিতে হবে পুরো জিনিসটাকে ক্যালকুলেট করার জন্য। ইওর অ্যান্সার ইজ এখানে হচ্ছে নাম অন প্লাস নাম 2। তো আমি এইটুকু জিনিসটা কপি করে নিই, কেননা এটা আমার বারবার লিখতে হবে। সো এখন আমি আগে বলছিলাম যে এলস সবচেয়ে সবার শেষে লিখতে হয়, তো এই ক্ষেত্রে হচ্ছে আমি এলিফ লিখবো এবং যেটা আমি কপি করে নিয়েছিলাম সেটা পেস্ট করে দিলাম, অর্থাৎ উপরে এইটুকুই আমি পেস্ট করে দিলাম। এখানে হচ্ছে মাইনাস অ্যান্ড এখানে হচ্ছে মাইনাস অ্যাগেইন এলিফ, এলিফ দিয়ে আমরা মাল্টিপল কন্ডিশন লিখতে পারি। সো যদি এটা হচ্ছে গুণ হয়, তাহলে এখানেও হচ্ছে আপনার গুণ হবে এবং অ্যাগেন আরেকটা এলিফ। হুম সো এলিফ দিয়ে আমরা এখানে ভাগ দিলাম। এখন এখানে আবার আরেকটা কন্ডিশন আছে, ঠিক আছে? আরেকটা কন্ডিশন কি, যদি নাম টু ইজ ইকুয়াল টু 0 হয়, তাহলে হচ্ছে কখনোই আপনার এই প্রিন্টের এটা কাজ করবে না, মানে ইরর আসবে। তো সেই ইররটা সলভ করার জন্য আমরা এখানে বলে দিতে পারি ইফ নাম টু ইজ ইকুয়াল টু, তো এখানে আসলে আমরা ইজ নটও দিতে পারি। তো ইজ ইকুয়াল টু 0 দিই, দেন কি হবে, উই ক্যান ডিভাইড, প্রিন্ট দিয়ে দিই উই ক্যান ডিভাইড 0। সো আপনারা যারা ম্যাথ পারেন তারা অবভিয়াসলি বুঝবেন যে 0কে কখনো ডিভাইড করা যায় না। আমরা এখানে একটা এলস দিয়ে দিই, এলস হুম এলস হচ্ছে এটা ভাগ হবে, ঠিক আছে? সো এই যে ইফ দিলাম এটা হচ্ছে নেস্টেড, নেস্টেড কি বলে, আমি নামটাই তো ভুলে গেছি, নেস্টেড কন্ডিশন, ঠিক আছে? অর্থাৎ আমি একটা কন্ডিশনের ভিতরে আরেকটা কন্ডিশন দিলাম। দেখেন আমি এই এলিফের মধ্যে আবার ইফ নামে আরেকটা কন্ডিশন দিলাম, এটা হচ্ছে নেস্টেড কন্ডিশন। আমরা কিন্তু উপরের কন্ডিশন এখনো শেষ করি নাই, আমরা কিন্তু এখন কন্ডিশন শেষ করব এলস দিয়ে। এলস এখন আমরা কি লিখতে পারি, অপারেশন ইরর, ঠিক আছে? বা সাম ইরর, যেটাই লিখে আমরা জাস্ট নর্মালি অপারেশন ইরর, ঠিক আছে? জাস্ট অপারেশন ইরর করে দিলাম। সো রাইট নাও আমরা যদি প্রিন্ট করি, দেখা গেল ফার্স্ট নাম্বার 100 দিলাম, লাস্ট নাম্বার 24 দিলাম, এখানে দেখা গেল যে আমরা যোগ দিলাম। দেখা যাক, হ্যাঁ ইওর অ্যান্সার ইজ 124.0। আমরা এই জিনিসটা আবার রান করি, ফার্স্ট নাম্বার 100 দিলাম,
লাস্ট নাম্বার 10 দিলাম, এটাকে আমরা ভাগ করতে চাই। তো ভাগ দিলাম, দেখেন ভাগ কিন্তু চলে আসছে। তো এখন আমরা চেক করি যে আমাদের ভাগের লাস্টে জিরো যদি দিই তাহলে কাজ করে কিনা। জিরো দিলাম, আমরা অ্যাগেন ভাগ দিলাম। সো উই ক্যান ডিভাইড জিরো। সো এটা কিন্তু ঠিক মতোই কাজ করছে, এবং আমরা এমন একটা অপারেটর দেবো যে অপারেটর আসলে অপারেশন ইউটোর আসবে। সাপোজ আমরা এখানে ইনপুট এ দিলাম, দেখেন ইনপুট একে কিন্তু ফ্লট করা যায় না, এই কারণে প্রথমেই এখানে অপারেশন ইউটোর আসছে। অর্থাৎ এলসে যে অপারেশন ইউটোর এটা কিন্তু জাস্ট আনএক্সপেক্টেড সংখ্যার ক্ষেত্রেই আসবে, নর্মালি এটা কিন্তু আসবে না। ঠিক আছে, তো যেহেতু ফলো করা যায় না সেই কারণে এটা ভ্যালু এরর প্রথমেই দিয়ে দিয়েছে, অর্থাৎ কোড ওখানেই শেষ হয়ে গেছে। কোড আর সেকেন্ড লাইনে যাই নাই, যখনই কোড দেখছে এটাকে ফ্লোট করা যাচ্ছে না তখন কোড নিজেই বলছে যে আমি আর সামনে যাব না, আমি এটা এখানে শেষ করে দেবো। তো সে আর সামনে যায়নি। তো যাই হোক, আজকের লেকচারটা মোটামুটি একটু বড় হয়ে গেছে, তো সেই জন্য দুঃখিত। আজকের ভিডিও এই পর্যন্তই, সামনে দেখা হবে। আল্লাহ হাফেজ।